সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। গরিব ঘরে রাজপুত্র ধারাবাহিক নাটকটি বর্তমান সময়ের বাংলা নাট্যজগতে একটি অত্যন্ত জনপ্রিয় এবং বহুল আলোচিত নাম। এই নাটকের ২৮তম পর্বটি দর্শকদের মাঝে এক বিশাল আলোড়ন তৈরি করেছে। মিরাজ খান, অনন্যা ইসলাম এবং জামরুল রাজুর চমৎকার অভিনয় নাটকের প্রতিটি দৃশ্যকে জীবন্ত করে তুলেছে। এই পর্বের কাহিনীতে যে অভাবনীয় মোড় এসেছে তা দর্শকদের পরবর্তী পর্ব নিয়ে গভীরভাবে ভাবতে বাধ্য করেছে। বিগত পর্বগুলোর ধারাবাহিকতা এবং কাহিনীর গতি প্রকৃতি বিশ্লেষণ করে আগামী ২৯তম পর্বে কী ঘটতে চলেছে তার একটি বাস্তব এবং নিখুঁত পর্যালোচনা আজ আপনাদের জন্য তুলে ধরা হলো। ২৯তম পর্বের শুরুতেই দর্শকদের এক অত্যন্ত আবেগঘন পরিবেশের মুখোমুখি হতে হবে, যেখানে অনিককে মেঘলার ভাঙা ঘরে রাতের খাবার খেতে দেখা যাবে। মেঘলা অনেক দিন পর তার পুরনো ভালোবাসার মানুষের জন্য অত্যন্ত যত্ন সহকারে নিজের হাতে রান্না করবে এবং তাদের দুজনের মাঝে অতীতের কিছু সুন্দর স্মৃতিচারণ হবে। অনেক মেঘলাকে পরম মমতায় সান্ত্বনা দিয়ে বলবে যে সে কোনো অবস্থাতেই এই অন্যায়ের কাছে মাথা নত করবে না এবং মেঘলার আসল পরিচয় সবার সামনে ফিরিয়ে আনবে। অনেক মেঘলার বস্তির বাবা ও মায়ের সাথে অত্যন্ত গুরুত্বের সাথে কথা বলবে এবং তাদের বোঝানোর চেষ্টা করবে যে তারা যেন সত্য কথাটি প্রকাশ করে, কারণ রাতুল নিশ্চিতভাবেই তাদের ভয় দেখিয়ে অথবা বিপুল পরিমাণ টাকার লোভ দেখিয়ে এই জঘন্য মিথ্যা বলিয়েছে। মেঘলা প্রথমে অনেকের এই আশাবাদী কথাগুলো পুরোপুরি বিশ্বাস করতে চাইবে না, কারণ তার নিজের বাবা মা তাকে সবার সামনে প্রতারক বানিয়েছে। কিন্তু অনেক যখন বস্তির সেই প্রবীণ ব্যক্তির কুড়িয়ে পাওয়ার ঐতিহাসিক সত্যটি তুলে ধরবে, তখন মেঘলার মনেও এক নতুন সন্দেহের সৃষ্টি হবে এবং সে তার জীবনের আসল সত্য জানার জন্য ব্যাকুল হয়ে উঠবে। পরবর্তী দৃশ্যে রাজপ্রাসাদের মতো বিশাল বাড়িতে রাতুল এবং নকল শালিমা অর্থাৎ শান্তার পরিবারকে এক বিশাল উল্লাস এবং আনন্দ উৎসবে মেতে উঠতে দেখা যাবে। রাতুল এই সুযোগে তার আসল নিষ্ঠুর রূপ প্রকাশ করতে শুরু করবে এবং শান্তার বাবাকে অত্যন্ত কড়া ভাষায় জানিয়ে দেবে যে এই বিশাল সম্পত্তির একমাত্র নিয়ন্ত্রক এবং মালিক আসলে সে নিজেই। শান্তা এবং তার লোভী পরিবার খুব দ্রুতই বুঝতে পারবে যে তারা আসলে রাতুলের হাতের এক সামান্য পুতুলে পরিণত হয়েছে এবং রাতুলের ইচ্ছার বাইরে যাওয়ার মতো কোনো ক্ষমতা তাদের নেই। রাতুল ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে অনিক এবং মেঘলাকে চিরতরে সমাজ থেকে নিশ্চিহ্ন করার জন্য এক নতুন এবং অত্যন্ত বিপজ্জনক ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করবে, যা কাহিনীর উত্তেজনাকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে। এরই মাঝে অনিক তার নিজের অফিসে ফিরে এসে তার অত্যন্ত বিশ্বস্ত বন্ধু সাব্বির এবং অন্যান্য কর্মচারীদের নিয়ে রাতুলের বিরুদ্ধে অকাট্য প্রমাণ জোগাড় করার কাজে দিনরাত এক করে নেমে পড়বে। অনেক সবার আগে সেই ভাড়াতে নারীকে খুঁজে বের করার জন্য তার বিশ্বস্ত লোক নিয়োগ করবে, যাকে বিপুল পরিমাণ টাকা দিয়ে শালিমা বিল্ডার্সের অফিসে মিথ্যা সাক্ষ্য দেওয়ানো হয়েছিল। অনেক তার বুদ্ধিমত্তা দিয়ে জানতে পারবে যে সেই নারী রাতুলের কাছ থেকে পাওয়া মোটা অঙ্কের টাকা নিয়ে শহর ছেড়ে চিরতরে পালিয়ে যাওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। অনেক অত্যন্ত নাটকীয়ভাবে তাকে একদম শেষ মুহূর্তে হাতে নাতে ধরে ফেলবে এবং আইনি ভয় দেখিয়ে তাকে আসল সত্য কথা সবার সামনে স্বীকার করতে বাধ্য করবে, যা রাতুলের পতনের প্রথম ধাপ হিসেবে কাজ করবে। কাহিনীর অন্য এক প্রান্তে অনিকের অন্য স্ত্রী বৃষ্টি অনিককে বারবার ফোনে চেষ্টা করেও না পেয়ে অত্যন্ত ক্ষুব্ধ এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বে। অনিক যখন অনেক গভীর রাতে বাসায় ফিরবে, তখন বৃষ্টি তাকে অত্যন্ত কড়া ভাষায় জেরা করতে শুরু করবে। অনেক ব্যবসায়ী কাজের অজুহাত দিয়ে পুরো বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও বৃষ্টি তা সহজে মেনে নেবে না, কারণ সাব্বির ইতিমধ্যেই বৃষ্টির কান ভারী করার জন্য অনিকের বিরুদ্ধে নানা রকম মুখরোচক কথা ছড়াতে শুরু করেছে, যা অনিক এবং বৃষ্টির দাম্পত্য জীবনে এক নতুন এবং বিশাল অশান্তির ঝড় তুলবে। ২৯তম পর্বের একদম শেষ দৃশ্যে অনিক সেই মিথ্যা সাক্ষ্য দেওয়া ভাড়াতে নারীকে সাথে নিয়ে আবার মেঘলার বস্তির বাড়িতে আকস্মিকভাবে হাজির হবে। অনিক মেঘলার বাবা ও মায়ের সামনে সেই নারীর সমস্ত চক্রান্ত এবং রাতুলের দেওয়া টাকার সত্য প্রমাণসহ তুলে ধরবে। এই অকাট্য প্রমাণের সামনে মেঘলার বাবা মা আর নিজেদের মিথ্যা ধরে রাখতে পারবে না এবং তারা কান্নায় ভেঙে পড়ে অনিকের পায়ে ধরে ক্ষমা চাইবে।
তারা স্বীকার করবে যে রাতুল তাদের এবং মেঘলাকে মেরে ফেলার ভয়াবহ হুমকি দিয়েছিল, যার কারণে তারা মেঘলাকে নিজেদের কুড়িয়ে পাওয়া সন্তান নয়, বরং আপন সন্তান বলে মিথ্যা দাবি করতে বাধ্য হয়েছিল। এই অবিশ্বাস্য এবং কাঙ্ক্ষিত সত্যটি জানার পর মেঘলা সম্পূর্ণ স্তব্ধ হয়ে যাবে এবং অনিকের প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসা বহুগুণ বেড়ে যাবে। অনিক মেঘলাকে সাথে নিয়ে রাতুল এবং আলতাফের তৈরি করা অন্যায়ের সাম্রাজ্য ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য এক চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি নেবে এবং এভাবেই দর্শকদের মনে এক বিশাল কৌতূহল রেখে ২৯তম পর্বটি শেষ হবে। গরিব ঘরে রাজপুত্র নাটকের ২৯তম পর্বটি হবে সত্যের জয় এবং অন্যায়ের পরাজয়ের এক অনন্য সূচনা। অনিকের বুদ্ধিমত্তা এবং মেঘলার ধৈর্য দর্শকদের এক নতুন বার্তা দেবে, যা এই নাটকটিকে আরও দীর্ঘ সময় দর্শকদের হৃদয়ে বাঁচিয়ে রাখবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।